সমাপ্ত করেছি আমি, আর বিলম্ব নয়। অবিলম্বে ফিরে যাবো আবার নিজের স্বদেশে। তাহলে আর বিলম্ব নয়, মাল্লা মাঝিকে ডেকে নেব। কথাই কান্ডারি ভাই, আরে ও কান্ডারি ভাই, আসছি বাবু। ছুটে এসো কান্ডারি ভাই, হ্যাঁ বিলম্ব বাবু। করো না। কান্ডারি ভাই, হ্যাঁ বাবু। দীর্ঘদিন হয়েছে আমরা এসেছি এই বাণিজ্যে। হ্যাঁ বাবু। বাণিজ্য সমাপ্ত করেছি আমরা, হ্যাঁ। আর বিলম্ব নয়। এই ডিঙ্গার পালখানা তুলে দাও, আর তোমার সমুদ্র কণ্ঠে সারি গান গাইতে গাইতে চলো। কে আপনারা? আমার মান্দাস ঘিরে নিলেন কেন? কে আপনারা? কে মা? কে তুমি? অদূর থেকে আমি দেখলাম তোমার মান্দাসখানা নিয়ে আসছো এই পথ। কে তাই বাবু তো আমি এটা? জানতে চাই কে তুমি? আমি বড় জনম দুঃখিনী গো। জনম দুঃখিনী? বিয়ের বাসরাত্রে আমার স্বামী মরেছে, তাই স্বামীকে ফিরাতে স্বর্গে যাচ্ছি। স্বামী ফিরাতে স্বর্গে? আর কত দূর গেলে স্বর্গ পাবো বলুন তো? কিন্তু মা, একটি কথা বলো মা, প্রশ্নের উত্তর আমায় দেবে। বলুন। তোমার পরিচয় কি? পরিচয়? হ্যাঁ। শ্বশুরের নাম বলতে পারবো না, তবে আকারে বললে যদি বুঝতে পারেন। বেশ, আকারেই বলো। আর নিশিতিউ দায় হায় তারা মাঝে রায় সদাগর যুক্ত করুন। চাঁদ সদাগর। আচ্ছা বলো তো মা, তোমার শাশুড়ি মার নাম বলতে পারবে? হলুদ বারণ হয় মাসির পাড়ে রায় হলুদ বারণ হয় মামাসির পাড়ে রায় সেও নামে আমার শাশুড়ি সেও নামে শাশুড়ি সোনা? তার সঙ্গে আকার যুক্ত করুন। সোনা সোনা সনেকা? হ্যাঁ। আচ্ছা বলো তো মা, যে বামদাসে রয়েছে তার নাম কি? দশরথ নন্দন তাহার পুত্র চারিজন আর দশরথ নন্দন তাহার পুত্র চারিজন জ্যেষ্ঠ কনিষ্ঠ তিনি গো সেও নামে স্বামী গো ও, বুঝেছি মা। তাহলে কি লক্ষণ? তার সঙ্গে দরযুক্ত করুন। দর লক্ষিন্দর? একে চম্পানি নগরী ঘর, চাঁদ সদাগর, সনিকা বেনুরি, লক্ষিন্দর। বুঝেছি, সে তো আমার ভাগ্নে ঠাকুর। সে আমার স্ত্রীকে অপমান করেছিল, আমি এসে দেবো না। তার স্ত্রীকে আমি করবো অপমান। বাবু সুন্দরী! কে আপনি? আমি অন্য কেউ নই, আমি তোমার মামা শ্বশুর। তাই এসো সুন্দরী, তোমার রূপ যৌবন দেখে আমি পাগল হয়েছি। তাই আমি কাছে করতে চাই তোমায়, তোমায় করতে চাই আমার অর্ধাঙ্গিনী। ছি, 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 ছি। আপনি মামা শ্বশুর হই ভাগনা বধূ কেমন কথা বলতে লজ্জা করছে না? ভাগ্নে বধূ?
আমার ভাগ্নে কেমন আমার স্ত্রীকে করেছিল অপমান, তার সতীত্ব নিয়ে ছিনিমিনি খেলা করেছিল। তাই তো আমি চাই তোমার সতীত্ব নিয়ে আমি ছিনিমিনি খেলা করব। এসো। আপনি দানি গো, আপনি দানি ও গো মামা শ্বশুর গো। বলবেন না বলবেন না মামা, এই শোনো বংশ। এই, এসো আমার কাছে এসো। আপনি আমার ওগো মামা বুড়ি গুরুজন। অসব কথা দূরে রেখো। এসো সুন্দরী, এসো। হয়ে যাও, মাঝি ভাই। নারী হরণ করেছিল বিরক্ত করেন আমার। এসো সুন্দরী, আমার কাছে এসো। এসো। আজ আপনি সতী দেহুলাকে অপমান করেছেন, হ্যাঁ, করেছি, সতীর প্রাণে হাত বাড়িয়েছেন, বাড়িয়েছি। যে কুদৃষ্টি দিয়েছেন এই, সেই চোখের দৃষ্টি যেন ভগবান কেড়ে নেয়। কি? মাঝি ভাই, হ্যাঁ বাবু। মাঝি ভাই, কি? আমি যে কিছু দেখতে পাচ্ছি না মাঝি ভাই। সত্যই কি আমার দৃষ্টি হারিয়ে ফেলেছে? না না না, সত্যি সে মানব না কোনো দেবী। না না, চলো মাঝি ভাই, চলো তার সম্মুখে নিয়ে চলো। এসো আমি তার বাবু। কাছে ক্ষমা আমি চেয়ে তোমাকে নেব। মানা করেছিলাম বাবু, তুমি এই কাজ করো না বাবু। তুমি বাবু, শুনলে নাই আমার কথা বাবু। ওগো মা, আমি অজান্তে ভুল করেছি মা, তাই ক্ষমা করো মা। তুমি কোনো মানবী না কোনো দেবী মা, একটিবার তুমি আমায় ক্ষমা করো মা। ক্ষমা করে একটিবার দাও মা। ক্ষমা করো। বেশ, আপনি যখন ক্ষমা চাইছেন ওগো মা মনসা দেবী, কেউ জানুক বা না জানুক আমি তো জানি আমি বিপদে পড়লে তুমি আমায় রক্ষা করো। তাই আমার মামা শ্বশুরের নয়ন দৃষ্টি তুমি ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও। তিনি যে অনুতপ্ত, ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও। শান্তি মাঝি ভাই। হ্যাঁ বাবু। মাঝি ভাই, সত্যই সত্যই ফিরিয়ে পেয়েছে আমার দৃষ্টি। ওগো মা, অজান্তে যে আমি ভুল করেছি। শোনো মা, আর তোমার এই সাগর জলে ভাসতে দেব না। চলো আমার সঙ্গে চলো, আমি নিয়ে যাবো আমার শঙ্কপুরে। এসো এসো মা, এসো আমার সঙ্গে এসো। তা হয় না মামা, আপনি আমায় আশীর্বাদ করুন। আমি শ্বশুর কুলের যেন সকল সন্তানকে ফিরিয়ে আনতে পারি, আমি যেন আবার শীতের সিঁদুর ফিরিয়ে পাই, এই আশীর্বাদ আপনি করুন। বেশ মা, যখন তুমি আবার কোনো কথাই শুনবে না, আমি আশীর্বাদ করি তোমায় যেন তোমার স্বামীকে ফিরিয়ে আনতে পারো।